মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চিরদিনের জন্য। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। ছেলের সামনে মেয়ের বাপ বসবে, দুজন সাক্ষী থাকবে, খুতবা হবে, তারপরে মেয়ের পিতা বলবেন। যদি মুখে উনি না বলতে পারেন তাহলে অন্যজন আগে আগে বলবেন, উনি পিছে পিছে বলবেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। আব্দুল রাজ্জাক সাহেব একটু থামেন। আব্দুল রাজ্জাক সাহেব, বাকি মোহরে কি বিবাহ চলে? হ্যাঁ চলে। প্রমাণ? ওই যে একটা মহিলা রাসূলের দরবারে এসে বলল, আল্লাহ নবী আমাকে বিবাহ করেন আপনি। তা আল্লাহ রাসূল এভাবে দেখার পরে, চোখটা উঠে দেখার পরে থেমে গেলেন, কিছু বলছেন না। তো একজন যুবক বসেছিল ওখানে, একটা লোক বলছে, আল্লাহ রাসূল আপনি বিবাহ না করলে আমার সাথে বিবাহ দিয়ে দেন। আপনি যে কিছু বলছেন না, মহিলা যেভাবে আপনার সামনে পেশ করলো, তা আপনি যে একবারে চুপচাপ এভাবে দেখে থেমে গেলেন। তখন বলছো তুমি বিবাহ করবা, টাকা পয়সা কিছু আছে? না তেমন কিছু নেই। কিছুই নাই? না কিছুই নেই। যাও না বাড়ি থেকে দেখে আসো না, কিছু যদি লোহার একটা আংটি থাকে, কিছু না কিছু লাগবেই, নইলে রাজশাহীর একটা ফজলিয়াম হলেও হবে, কিছু না কিছু লাগবেই। মাঝাবে বলেছে, হানাফি মাঝাবে, যে অন্তত 10 দিরহাম লাগবে, হাদিসটা জাল। এইখানে আল্লাহ রাসূল যেটা বলছেন সেটাই চূড়ান্ত। আরে যাও না একটা লোহার আংটি পেলেও দিবা। তখন ঘুরে এসে বলছে যে লোহার আংটিও নাই, খালি আমার এই লুঙ্গি খান আছে। তুমি যেটা হলো, তুমি যদি তোমার বউকে দাও তুমি কি করবা? হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি কি অমুক অমুক সূরা জানো? হ্যাঁ জানি। আচ্ছা ঠিক আছে, তুমি এই সূরাগুলো তাকে শিখিয়ে দিও, এর বিনিময়ে আমি তোমার বিবাহ দিয়ে দিলাম। এই যে শ্রম, কোরআন মাজিদ, যার জন্য তো হুজুর বলছেন যে বক্তৃতা দিয়ে টাকা নিব। তো দেখেন কোরআন মাজিদ ব্যবহার করছে বিনিময়। কথা বুঝতে পারেননি? বক্তৃতা দিব 1 ঘন্টা, টাকা 50,000 নিব না। কিভাবে যে মানুষ টাকা দিচ্ছে আমি নিজেও বুঝি না। আমি যেটা বলেছি সেটাই ঠিক। এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যু, এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যু। কে একটু সাহস করে বলে না কেন? 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, জালজয়ী হাদিস বলিনি, কিসসা কাহিনী বলিনি, বলে না কেন সাহস করে? আমি তো বলছি, আর আমি প্রতিদিনই বলছি। বক্তৃতার জগৎ আমাকে অন্তত দেখাতে হবে না। 32 বছর থেকে বক্তব্য দিয়ে একে আমি হাড়ে হাড়ে চিনি, এই অবস্থাকে আমি হাড়ে হাড়ে চিনি, অক্ষরে অক্ষরে বুঝি। আপনি বুঝতে পারছেন, আস্ত ফাঁকি দেওয়া কিছুই না। যারা বক্তব্যের ব্যবস্থা করেছে তাদের কিছু টাকার দরকার, আর ওরা বলছে বক্তৃতা করে আমারও কিছু টাকার দরকার। তো দুইজনের উদ্দেশ্য শেষ হয়েছে, দুজন বাড়ি চলে গেছে। সালাতের সাথে, ইবাদতের সাথে, নামাজের সাথে কারোর সম্পর্ক নাই। আর এইভাবে গেলে আল্লাহকে চিনাও যাবে না, ও ঘুমাইতেও পারবে না, রাত 10টায়, রাত 3টায় উঠতেও পারবে না। সব মিলে এরকম এলোমেলো চলছে। এটা আমার চোখের সামনে, এই জিনিসটা কেউ তর্ক করতে পারবে না। আর হাদিস কেউ মুখস্থ করে না, এটা একটা অসুবিধা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, ঘন্টার ঘন্টা আমি হাদিস অনুবাদ করে শোনাতে পারি আপনাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউজির রাজুল ইলা রাজুল ফি সাবিন ওয়াহিদ। পুরুষ একজন আরেকজন পুরুষের সাথে যেন এক ল্যাপে না শয়, এক বিছানে না শয়। ওয়ালা তুবজিল মারাত ইলাল মারাত ফি সাবিল ওয়াহিদ। একজন মহিলা যেন আরেকজন মহিলার সাথে এক ল্যাপে না শয়, চিরদিনের জন্য হারাম। এইভাবে মেসে মেয়েগুলি থাকছে 2-5 জন, ওরা একজন পুরুষ একজন নারী হয়ে জেনা করছে দিন রাত। সমকামিতা, পুরুষও তাই। আল্লাহ নবী নিষেধ করলেন। আল্লাহ রাসূল কি কিছুই বুঝেন না? যার সাথে জিবরাইল চলেন, এই কথার দাম আছে না? এই কথার দাম কত কোটি টাকা আপনি হিসাব করেছেন? এইভাবে বলছেন, লাইবজির রাজুলে ইলা রাজুলে ফি সাবিন ওয়াহিদিন। একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক কাপড়ে এক ল্যাপে থাকতে পারে না, বিছানা একটা হলে ল্যাপ ভিন্ন হতে হবে। স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ থাকতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, আয়েশার ব্যাপারে তোমরা খামাকা বলে কি বলবে? সবাই আয়েশার দিন হাদিয়া দিয়ে পাঠায়। এই শোনো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ নবী কবে থাকবে? বলে রবিবারে। আচ্ছা ঠিক আছে, আমি আম দেব, ও কাঁঠাল দেবে। তো ভাগ দেওয়ালা কি দিবে? যাবে একটা দিবে, যেটা সবচেয়ে ভালো, মাছ টাছ কোনো একটা কিছু। সবাই ওই দিনে হাদিয়া দিয়ে পাঠায়। তখন সব স্ত্রীর মন খারাপ,
তখন সব স্ত্রী বলেন, আল্লাহ রাসূলকে একটু বলো না। আল্লাহ রাসূল সবকে বলে দেখ যে সবার দিনই দিবে, হাদিয়ে দিবে, খালি আয়েশার দিন কেন একটা মনটা কষ্ট পায়। তখন প্রথম দায়িত্ব নিলেন উম্মে সালমা।